খাল কেটে কমিয়ে এনেছি। পশ্চিমবঙ্গে যে ডাস্ট, যে নোংরা, যে তৃণমূল কংগ্রেস, তাকে পরিষ্কার করার জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে আমাদের মহিলা কর্মীরা হাতে ঝাঁটা নিয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ তারা পরিষ্কার করবে। অপরাধ তো একজন মহিলা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, রাজ্য স্বাস্থ্যমন্ত্রী হয়ে, রাজ্য নারীদের এবং বাচ্চাদের সুরক্ষিত থাকতে পারে না। আমার মনে হয় তাকে পদত্যাগ করা উচিত। মনমানকে নবান্ন থেকে চুরের মুড়ে কালীঘাটে পাঠানো উচিত। এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখি কালী পুজো হলে পাটা বলি দেয়, আর আমাদের কুরবানি হলে আমরা কুরবানি দিই। আর রাজ্যই ভোট হলে উপনির্বাচন হোক, যে কোনো ভোট হলে উপনির্বাচন হোক, তখন মাইনরিটিদের মানে উনি রক্ত জীবন বলি দেয় এই মাননীয় মুখ্যমন্ত্রী। উনি বলেন এই অপরাধ মুখ্যমন্ত্রী আমার মন মানে ওকে নবান্ন থেকে চুলার মুড়ি ওকে কালীঘাটে পাঠানো উচিত। এই অপরাধ মুখ্যমন্ত্রী, অযোগ্য মুখ্যমন্ত্রী, ব্যর্থ এই মুখ্যমন্ত্রী বলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আরে ছোট নবান্নার কি দোষ ছিল, কি অপরাধ ছিল? নবান্নের বাচ্চা তার বাড়ির পরিবার সিপিএম করার জন্য তাকে খুন হতে হলো, এই অপরাধ তো মুখ্যমন্ত্রীর জন্য। আর মুখ্যমন্ত্রী তার অপরাধ তো সেই হুমায়ুন কবির পাঠিয়ে 3 লক্ষ টাকাতে মুখ বন্ধ করতে চেয়েছিলেন। আর সেই তাবান্নার মা, সে বলে আমার একটাই পরিচয়, আমি মা, আমি ভিটে মধ্যজন বিক্রি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে 3 লক্ষ টাকা দিয়ে আমার তাবান্নাকে ফিরে দিই। আমি সেই অপরাধ মুখ্যমন্ত্রীকে বলতে চাই। উনি বলেন আমি কন্যাশ্রী দিই, আমি উপশ্রী দিই, আমি লক্ষ্মী ভান্ডার দিই। সেই অপরাধ মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে তুমি কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার দিচ্ছ, কিন্তু এই রাজ্যের লক্ষ্মীরা, কন্যারা, উপশ্রীরা সুরক্ষিত আছে কি একবার বলে দিন। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই এমন অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করার জন্য আমাকে 28 দিন বিনা কারণে জেল কাটতে হলো। 210টা পুলিশ এবং রাজ্যের এক সরকারি তো আমাকে নিয়ে কোথায় গেল? সেই ভাইপোর এরিয়ায় এই মমতা বন্দ্যোপাধ্যায় এমন অপরাধ সুন্দরদা আমার 6 লাখ টাকা বেল করেছিলেন। এই অপরাধকে আমার মন মানে পশ্চিমবাংলা থেকে একে তুলে একে আকার বাংলাদেশে পাঠানো উচিত এই অপরাধ মুখ্যমন্ত্রী। বাবু আমি তোকে বলতে চাই, তোর ফিরাত বাবু না রেখে তোর বেঈমান যদি রাখা যায় তাতে লাভ। আর ওই কুলাল ওয়াস ওই ফেউ করে কোদা মাইনা সুরেল মাইনা কুলালের মাথায় টাক আর মৃত্যু কোথায় চিহ্নিত মমতা ব্যানার্জিটা প্রতিটা প্রমাণ লোপাট করে আজকের বকুইতে, হাঁসকালিতে, সন্দেশকালিতে কয়লা কেন, গরু কেন, খেলে নদীর বালি, আর বউ মেয়েদের ছাড় দিল না পয়সা সন্দেশকালী। এই যে আপনি আন্দোলনে এসছেন, আপনি সন্দেশখালী থেকে আন্দোলন করে আসছেন, মা বোনেদের মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই এই রাজ্যে, যে রাজ্যে মহিলা একজন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী আমরা আন্দোলন করেছি, তাই বলে এই নয় যে রাজ্যের কোথাও কোনো মায়ের ওপর অত্যাচার হলে, কোনো বোন ধর্ষিতা হলে তার পাশে গিয়ে দাঁড়াবো না, তার পরিবারের পাশে গিয়ে দাঁড়াবো না। আমরা হিন্দু, তাই আমরা প্রত্যেক হিন্দু মা বোন শুধু নয়, এই আমাদের রাষ্ট্রীয় যারা সংখ্যালঘু আছে তাদের পরিবারের পাশেও আমরা দাঁড়াবো। কারণ তারা রাষ্ট্রীয়, তারা আমাদের রাষ্ট্র মানে আমাদের জাত ভাই, তারা আমরা তাদের হয়েও লড়বো, আমরা নিজেদের হয়েও লড়বো। আমরা লড়াই করব, যতক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ আমরা লড়াই করবো। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র এরা যে ধর্ষিতার মানে বিরুদ্ধে কথা বলছে, কথা বলবেই তো। যে রেপিস্ট সে তো ওনারই ঘনিষ্ঠ, এই তৃণমূলের ঘনিষ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো ঘনিষ্ঠ উনি। আপনি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ওই যে নিজের ছেলেকে ভাইপো বানিয়ে দিচ্ছে, বলছেন এদের কোনো কালচার আছে? এদের কোনো কালচারের মতো করে না এরা, ঠিক আছে? যে নিজের সন্তানকে অন্যের সন্তান বলে পরিচয় দেয়, সে মা নয়, ঠিক আছে? সে একজন কলঙ্কিত মহিলা। মানুষ বিরক্ত হয়ে গেছে, মানুষ আর পারছে না। যেখানে ডক্টররা ধর্ষিত হচ্ছে, যেখানে আমাদের আইনজীবী বোন ধর্ষিত হচ্ছে, যেখানে মোতাবাড়িতে আমাদের 2-3 দিনের শিশুকে নিয়ে নৌকো দিয়ে পার করে অন্য জেলায় পালাতে হচ্ছে, যেখানে মন্দির ভেঙে, সেখানে শিবলিঙ্গ ভেঙে সেখানে পেচ্ছাপ করা হচ্ছে, যেখানে আমাদের মহেশতলায় আমাদের তুলসী গাছ ভেঙে ফেলা হচ্ছে, যেখানে হিন্দুদেরকে বাধ্য করা হচ্ছে ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য, যেখানে শিক্ষকরা, তারা চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করছে, কোন মানুষ সুখী নেই। এখানে দুর্নীতি, এখানে চুরি, এখানে ডাকাতি, এখানে মার্ডার, এখানে রেপ, আর যেখানে এইসব ঘটনা সেখানে তৃণমূল। এটাই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আর যে মহিলারা আজকে ঝাঁটা নিয়ে হেঁটেছে, তাদের আজকে আমরা একটাই মেসেজ দিতে চাই কি পশ্চিমবঙ্গে যে ডাস্ট,
যে নোংরা যে তৃণমূল কংগ্রেস, তাকে পরিষ্কার করার জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে আমাদের মহিলা কর্মীরা হাতে ঝাঁটা নিয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ তারা পরিষ্কার করবে। মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করেছে, এটা ম্যাটারকে ডাইভার্ট করার জন্য যাতে এই ধর্ষণের ঘটনা থেকে ডাইভার্ট হয়, এই ঘটনাটা অন্যদিকে চলে যায়। এটা প্রত্যেকবার করে এই করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য।